ভিডিওটা ছিল গত রবিবারের। সকাল থেকে কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, মুসুর ডাল এটা। আর তারপরে ভাজবো কয়েকটা বড়া। বেসন চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। আর এদিকে কয়েকটা আলু কেটে নিয়েছি এইভাবে গোল গোল করে, যেমন করে বেগুন কাটে তেমন ভাবেই। আর এদিকে বেসনটা রেডি করেছি। আর যেটা বানাবো সেটা হচ্ছে এই যে এটা তোমরা কে কে চেনো অবশ্যই জানিও, আর কি নামে চেনো সেটাও জানিও। এটা আমাদের এদিকে বলা হয় কুদরি। তো এটা কিছুটা ওই তেলাকুচা ফলের মতোই দেখতে, কিন্তু সেটা কিন্তু নয়, এটা আলাদা জিনিস, আলাদাভাবে চাষ করা হয়। তো যাই হোক, সেটাকে কুচি কুচি করে কেটে নেব। আর এইদিকে আমি বড়া কটা ভেজে নিচ্ছিলাম। আলু দিয়ে এইভাবে গোল গোল করে বড়া ভাজলে বেশ ভালো লাগে খেতে। তো সেটাকে ভেজে তুলে নিলাম। আর এইদিকে দেখো কুদরিগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর ওইদিকে কিছুটা পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি। আর একটা মাত্র লঙ্কা আমি কেটেছি, যেহেতু বাচ্চারা খাবে বেশি লঙ্কা দিই না, তোমরা চাইলে একটু বেশি পরিমাণেও লঙ্কা দিতে পারো। তো যাই হোক, এই দিকে দেখো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আমার। তারপর আমি কুদরিগুলো ভাজবো। প্রথমে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম এবং পেঁয়াজগুলো দিয়ে সামান্য একটু পরিমাণে ভাজা ভাজা করব। তারপরে কেটে রাখা কুদরিগুলো দিয়ে দেবো। এইভাবে কিন্তু তেলে ভাজা খেতে, কুদরিগুলো এইভাবে খেতে বেশ ভালো লাগে। ডালের সাথে খেতে ভালো লাগে। তো এইদিকে দেখো হলুদ লবণ দিয়ে দিলাম। আর তারপরে এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে রান্না করব বা ভাজা করব। আর ধীরে ধীরে ভাজা হবে, বেশ সময় নিয়ে ভাজা করব। তো আমি কিন্তু এটা এইভাবেই করে থাকি। তোমরা চাইলে এর মধ্যে আলুও দিতে পারো, আমি আর আলু দিলাম না। আর কুদরির আর কি রেসিপি আছে তোমরা যদি জানো অবশ্যই আমাকে জানিও। তো এই যে দেখো ভাজা কমপ্লিট, সকালে রান্নাবান্নাও কমপ্লিট। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।